I don't coach Fiz a lot. His pace on delivery needs to be a high quality one. Mustafiz has a 360-degree wrist. But no, I cannot actually explain how he gets his wrist to be like that. He's always fine. Nothing phases him too much. He means business. He's at the batsman, and I was a bit similar when I played. He's a really good runner. He's an elite runner. Someone very special, Mustafizur Rahman. Well, he's just so unique, I think. He does some ও stuff. আসলে অনেক অনন্য। ও এমন কিছু করে যা অন্য ক্রিকেটাররা করে না। সবচেয়ে বড় বিষয় হলো ও অনেক লম্বা সময় ধরে নিজের শক্তির জায়গাগুলোতে অটল আছে। ওর শক্তির জায়গাগুলো সবসময়ই ওর শক্তির জায়গায় ছিল। যদিও ও মাঝে মধ্যে নতুন কিছু ডেলিভারি যোগ করার চেষ্টা করে, কিন্তু ওর মূল শক্তি হলো ওর ভ্যারিয়েশন এবং চমৎকার ইয়র্কার। 2 দিন আগে ও নতুন বলে দারুণ বল করেছে। আমার মতে ফিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওর স্টক ডেলিভারিগুলো যেন উচ্চমানের হয়। যদি ও সেটা ধরে রাখতে পারে, তবে ওর ভ্যারিয়েশনগুলো সামলানো ব্যাটসম্যানের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। সে খুব ভালোভাবেই এগোচ্ছে। They're pretty much unplayable a lot of the time. So, look, he's going fine. Yeah. Do you think stock deliveries are up to the mark and should improve a lot? Well, they have since I've been in this job. They have been. আমি যখন থেকে এই দায়িত্বে এসেছি তখন থেকেই ওর স্টক ডেলিভারিগুলো বেশ ভালো দেখছি। সত্যি বলতে আমি ফিজকে খুব বেশি কোচিং করাই না, আমরা কেবল আলোচনা করি। মাঝে মধ্যে ক্রিকেটীয় বিষয় নিয়ে কথা হয়। ওর পেস অন ডেলিভারিগুলো অবশ্যই উচ্চমানের হতে হবে, এবং আমি এখন পর্যন্ত যা দেখেছি তাতে সেগুলো বেশ ভালোই আছে। His pace on delivery needs to be a high quality one, and from what I've seen since being in this job, it has been. Yeah. You know, Alan Wilkins once said Mustafiz has a 360-degree wrist. Can you explain that? I can't explain it, but I can't explain it. I don't think anybody can, to be honest. আমি এটা ব্যাখ্যা করতে পারবো না, এবং আমার মনে হয় না কেউ পারবে। কিছু জিনিস আসলে কোচিং করিয়ে শেখানো যায় না, এটি তেমনই একটি ব্যাপার। ওর সেই দারুণ ক্ষমতা আছে উইকেট থেকে বল 2 দিকেই স্পিন করানোর। ও যখন ফর্মে থাকে ও জানে কখন কোন বলটা করতে হবে। ওর ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি চাই ও কেবল ক্রিকেটটা উপভোগ করুক, কারণ ও এখন ওর ক্যারিয়ারের শেষের দিকের কাছাকাছি আছে। ওর এখনো অনেক সময় আছে। আমি চাই ও নিজের ক্রিকেট উপভোগ করুক, খুশি থাকুক, সুস্থ থাকুক। আমার বয়স যখন 30-এর ঘরে ছিল, তখন আমিও চাইতাম উপভোগ করতে, এবং আপনার শরীর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবে সেটা নিশ্চিত করতে হবে। ওর সব খুব ভালো চলছে, তবে ওর কবজির সেই জাদুকরি মুভমেন্টের ব্যাখ্যা আমার কাছে নেই। I know what it was like when I was in my 30s, early 30s. You just want to enjoy yourself and make sure your body can still keep playing international cricket, and he's absolutely fine. So, but no, I cannot actually explain how he gets his wrist to be like that. ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। Yeah. He wasn't given the chance to play IPL. He couldn't play the T20 World Cup. And how is he feeling actually after all this? He seems fine to me. I mean, if you আমার কাছে তো ওকে সবসময় স্বাভাবিক বা ওকে মনে হয়। যদি আপনি ওকে জিজ্ঞেস করেন ও কেমন আছে, সে সবসময় ওকে। ও সবসময় ইতিবাচক। অনেক ক্রিকেটারের মধ্যে যা দেখা যায় না, ফিজের সেই গুণটা আছে। ও সবসময় শান্ত থাকে। যেসব বিষয়ে ওর ভাবা উচিত সেসব ছাড়া অন্য কোনো কিছুতেই সে জড়াতে পছন্দ করে না। He likes to get involved in anything else except for the things he needs to worry about. Yeah. Where does his slowers become so effective? Is it his unchangeable arm speed? Is it his race, or any other thing? A bit of that. I mean, his action. অনেকগুলো বিষয় কাজ করে। ওর অ্যাকশন এবং রান আপের গতি সবসময়ই একই থাকে, যা স্লোয়ার দেওয়ার সময়ও বজায় থাকে। পেস এবং স্লোয়ারের মধ্যে অ্যাকশনের কোনো পার্থক্য না থাকাটাই একজন বোলারের বড় সাফল্য। ফিজ এই কাজে অনেক দক্ষ, এবং ওর মতো এটা আর কেউ করতে পারে না। Slower balls, but he's just very good. He's very good at it. And there's not many other people around that can do it as well as him. I was watching the practice today in the Rajshahi, divisional stadium. It seemed like you adore Nahid Rana a lot. Yeah, I mean, we've got a bit of a playful, friendly relationship. হ্যাঁ, আমাদের মধ্যে একটা মজার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। দিন শেষে আমিও একজন বিশাল আকৃতির ফাস্ট বোলার ছিলাম, যে 145 থেকে 150 কিলোমিটার গতিতে বল করত। নাহিদ রানাও তাই। আমাদের মধ্যে কিছু জায়গায় মিল আছে। আমি যখন খেলতাম তখন মাঠের বাইরে বেশ খোলামেলা ও নির্ভর থাকতাম। নাহিদও ঠিক তেমন, কিন্তু মাঠের ভেতরে ও একদম সিরিয়াস, শুধু ব্যাটসম্যানকে ঘায়েল করতে চায়। আমিও ঠিক তেমনই ছিলাম। সে এমন একজন যাকে খুব বেশি কাটাছেঁড়া বা কোচিং করানোর দরকার নেই বলে আমি বিশ্বাস করি। ও আসলে বেশ স্বাধীনচেতা আর কিছুটা আপন ভোলা স্বভাবের ছেলে। সঠিক কিছু দিক নির্দেশনা ওকে আরো এগিয়ে নিয়ে যাবে। A lot of touching and coaching
I believe he's independent and a bit free, and some solid guidance, I think, is the best way for him at the moment. Yeah. Nahid Rana already hit 152.5 kilometer kph already. How far can he go if he gets the proper treatment or? Yeah, I mean, I don't even think it's about. দেখুন, এটা কেবল 160 বা 155 কিলোমিটার গতিতে বল করার বিষয় নয়। ওর উচ্চতা ভালো, অ্যাকশন সুন্দর এবং ও ভালো বাউন্স পায়। সবচেয়ে বড় কথা, ও যথেষ্ট বুদ্ধিমান বোলার। তাই আমি কেবল ওর গতি নিয়ে পড়ে থাকতে চাই না, আমি দেখতে চাই ও কতটা ধারাবাহিক হতে পারে এবং কত উইকেট নিতে পারে। গতি তো ওর সহজাতভাবেই আছে। Fast he can bowl. I'm more worried about how consistent he can be and how many wickets he can take. That's what I think with him at the moment. His pace will be there anyway. But should he ever compromise with his speed? Well, eventually that's going to be up to him. সেটা পুরোপুরি ওর উপর নির্ভর করবে। এখনও তরুণ, তাই ও যতটা জোরে বল করতে চায় করতে পারে। ক্যারিয়ারের পরের দিকে হয়তো এই প্রশ্নটা আসবে। আমি নিজেও ক্যারিয়ারে অনেক সময় এমন দোটানায় পড়েছি, কিন্তু শেষ পর্যন্ত জোরে বল করাটাই বেছে নিয়েছিলাম। তবে এর ফলে চোট বা ইনজুরির একটা ভয় থাকে, কিন্তু আমি এখন সেটা নিয়ে ভাবতে চাই না, কারণ ও শারীরিকভাবে ফিট এবং একজন দুর্দান্ত অ্যাথলেট বা দৌড়বিদ। আমার বিশ্বাস ও ঠিকঠাক এগিয়ে যাবে। I tell you, he is fit. He's a really good runner. He's an elite runner, exceptional runner. So I think he's going to be okay. Yeah.